গুড মর্নিং, শুভ সকাল। এখানে রান্নাঘরে এখন রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখানে মাছের জন্য তরকারি সাপলাচ্ছি। এখানে আছে পেঁপে আর আলু, আর এখানে মাছ ভেজে নিয়েছি। এই দিয়ে হবে মাছের ঝোল। ভাত বসিয়ে দিয়েছি, এই যে একবার ফুটে গেছে, তারপরে নামিয়ে রেখেছিলাম, এখন আবার বসিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলেই ভাতটা হয়ে যাবে। আমি এইভাবেই করি। বন্ধুরা, এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন, ধনেপাতা দিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা 5। তা এখানে কর্তামশাই খাবার রেডি করে নিয়েছি। এখানে আছে শাক ভাজা, আর একটা মাছ ভাজা দিয়ে দিলাম এক টুকরো, আর এখানে আছে মাছের ঝোল। এটাই জোগাড় করে দিয়েছি ওকে খাবার জন্য, আর ও এখনই বেরিয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্যাগে ভরে দেব। গুড মর্নিং। এখন অনেক বেলা, 11টা বেজে গেছে। এখনই গুড মর্নিং বলছি। সকাল থেকে ভিডিও শ্যুট করেছি, কিন্তু আপনাদের সামনে আসতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। যাই হোক, সকালবেলা রান্নাবান্না করে কর্তামশাইকে দিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে। এতক্ষণ বিশ্বাস করুন চা বিস্কুট ছাড়া কিছুই খাইনি। 11টা 10-15 হয়ে গেছে। ফোনের কাজ করতে গিয়ে মানে এতটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর থেকেই আবার শুরু করছি ভিডিওটা। তা এখন চলে এসেছি, একটু টিফিন কিছু খাবো, আর পারছি না না খেয়ে থাকতে। প্রচণ্ড খিদে পেয়েছে, দেখতে পাচ্ছেন চোখগুলো কিরকম বসে গেছে। তো যাই হোক, এখন পেটের মধ্যে খুব গোলাচ্ছে। এখন এসছি, রুটি আর করব না, কালকের ভাত রয়েছে, সেই ভাতটা একটু ভাজা করব আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর বাদাম আছে। ডিম আর দেবো না, কালকে না কবে চাউ খেয়েছিলাম, তারপরে ডিম তো গরমের মধ্যে খেতে ইচ্ছা করে না। তো এইভাবেই করছি, আপনারা সঙ্গে থাকুন, বুঝতে পেরেছেন। আর রান্নাও এখনও পুরো কমপ্লিট হয়নি। কর্তামশাইকে কোনো রকমে দিয়ে দিয়েছি, কোনো রকম বলতে ভালোই দিয়েছি, সেটা আপনারা পেয়ে যাবেন ছবিতে কি দিয়েছি। এখন আমাদের বাকি রান্নাটা করব, যাতে রাত্রে আবার রান্না করতে বসতে না হয়। রাত্রে রান্না করাটা আরও বিরক্তিকর। ঘরের কোনো কাজ হয়নি এখনো, ঘরটার পরিষ্কার করব। তাহলে এখন থাকুন আমার সাথে। সকাল থেকে উঠে এত বেলা অবধি চা বিস্কুট খেয়ে আছি, প্রচণ্ডই খিদে পেয়ে গেছে, করার কিছু নেই, বুঝতে পেরেছেন। কতক্ষণ কর্তামশাই বেরিয়ে যাওয়ার পরে ওই ফিল্টারে জল টল ভরে, তারপরে ফ্রিজে জল দিলাম, জল দিয়ে একটু জল টল খেয়ে ফোনের কাজ করছিলাম। কাজ করতে করতেই এত বেলা হয়ে যাচ্ছে। কি রান্না করছি আপনাদের কাছে বলছি। আসলে মাছ ভেজে রেখেছি, ফ্রিজ থেকে বার করে কর্তামশাইকে মাছ ভাজা দিয়েছি, ওই জন্য সবগুলো মাছই ভেজে ফেলেছি। সেই মাছ করবো, আবার একটা সবজি করবো, তখন এগুলো বাকি আছে করা। তা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বেলা হয়ে গেলে রান্না খাওয়া তো করতে হবে, ওই জন্য টিফিনটা আগে করে নিচ্ছি, যাতে খেয়ে পেটটা ঠান্ডা থাকে। তারপরে অন্য কাজ করতে করতে স্নান করে ভাত খেতেও দেরি হয়ে যাবে, যার জন্য ভাবলাম না কিছু একটা খেয়ে নিই, নাহলে পারবো না টানতে, বুঝেছেন। ওই জন্য চলে আসলাম ভাত ভাজাটা করতে। ভাত ভাজাটা করে নিই, পেটটা একটু ঠান্ডা হলে কি আবার কাজ করতে পারবো। আর পেট গোলাচ্ছে, নয়তো বমিও পাচ্ছে। কালকের অনেকগুলো ভাত রয়েছে, রাত্রে সেই গরম ভাত করি তো রাত্রে, সেই ভাতেরই অনেকটা রয়ে গেছে, সে এখন করবো, খাবো আগে, তারপরে রান্না বসাবো। রান্নার সবজি কাটা আছে, অল্প একটু কাটতে হবে। মাছের জন্য তরকারি কাটবো, আর একটা সবজি কাটা রয়েছে। হ্যালো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন
সব মেশানো একটা সবজি কেটে নিয়েছি। এখানে কিন্তু চিচিঙ্গা, ঝিঙে, আলু, তারপরে কুমড়ো, পটল, পেঁপে সবই আছে। তো এটা দিয়ে একটা সব মেশানো তরকারি করব। আর এখানে তেলের ওপর দিয়ে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন আর লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। এই দিয়ে একটা কোনো মশলা দেবো না, একটা নিরামিষ সবজি হবে। 11:30 আর এখন খাবার নিলাম। একটু ভাত ভাজা করেছি, কেমন লাগছে বলবেন। আর কার কার খেতে ইচ্ছা করছে চলে আসেন, এটা খাবো। বেলা হয়ে গেলে কি হবে, খিদে তো প্রচুর পেয়েছে। আর আজকে কাজ সারতে সারতে 1টা বাজবে। তা এখন খেয়ে নিই। এখন বসেছি সকালে টিফিন খেতে। এটা হচ্ছে ভাত ভাজা, তো এটা খাবো। খিদে পেয়েছে প্রচণ্ড, এখন বেলা দেখলে হবে না। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, বেলা দেখলে হবে না। এখন যতটুকু খাবার খেয়ে নিই, দুপুরবেলা দরকার হলে ভাত খাবো না, হেভি খিদে পেয়েছে। আপনারা কে কে খাবেন চলে আসুন। ঘড়িতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন বাজে 11:15। তা এখন বসে গেলাম, ভাত ভাজা করে নিয়েছি খেতে। এখন আর টাইম দেখলে হবে না, এখন খিদে পেয়েছে, এখন খেতে হবে। দুপুরবেলা যদি মনে হয় যে খাবো না, ভাত খাবো না, কিন্তু এখন তো খিদে রয়েছে, ওই খিদেটাকে আর মারা যাবে না, এখন খেয়ে নিই। আজকে ভাত ভাজা খেতে ভালোবাসেন বলবেন। আমার মা এরকম ভাত ভাজা আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, মা করে দিত। তখন তো বড় সংসার, ভাতও রোজই রোজই বেশি হতো। আমার মায়ের হাতে কোনোদিন কম হতো না। আর মা প্রায় দিনই এরকম, যেদিন বাড়িতে থাকতাম, স্কুল থাকলে হতো না, স্কুল থাকলে গরম ভাতই খেয়ে যেতাম, মা এরকম ভাত ভাজা করে দিত, বেশিরভাগ শীতকালে। এখন তো আর ভাত বেশি হওয়ার ব্যাপার নেই, 2 বেলা ভাত করি, মেপে মেপে করি, অল্প স্বল্প বেশি থাকে। তা আজকে অনেকটা রয়েছে। ছেলে সন্ধ্যাবেলা কিছু খেয়েছিল, ওই জন্য আর রাত্রে খাইনি, সেই ভাত রয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নিই। আর সব মেশানো সবজিটা বসিয়ে দিয়ে এসেছি, আমার খেতে খেতে ওটা অনেকটা মজে যাবে। ওই তরকারিটা করব, মাছ করব, এটা করতে করতে আবার ঘর টরগুলো পরিষ্কার করে নেব। রাখছি, পরে আসছি আবার। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:20। তা স্নান টান করে চলে আসলাম, সব কাছাকাছিও করে নিয়েছি জামা কাপড়। তা এখন কি কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করে নেব, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে কাজ সারতে সারতে। বন্ধুরা এখানে আছে ভাত, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আজকে করেছি ডাঁটার শাক, রসুন দিয়ে, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে করেছি ডাঁটার শাক। আর এখানে আছে মানকচু ভাতে। আর এখানে সব মেশানো একটা তরকারি, সব সবজি দিয়ে, এখানে ডাঁটা, তারপরে কুমড়ো, চিচিঙ্গা, পটল, ঝিঙে সব আছে, আলু, এসব দিয়ে একটা সবজি করেছি। আর এখানে আছে মাছের ঝাল, আলু দিয়ে মাছের ঝাল, পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তা এই হচ্ছে আজকে রান্না। তা আপনাদের কেমন লাগলো বলবেন। তাহলে এখন খাওয়া দাওয়া করে নেব। আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই বলবেন। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন সব বাসন টাসন রয়েছে, এখনো কিছু গুছাইনি, সব গুছাবো জায়গা মতো। আর এখানে আজকে আবার মেঘলা মেঘলা করেছে, আর রোদ্দুর থাকলেও যাই না আমি, যেহেতু এখানে মেলে দিলেই সব শুকিয়ে যায়। এই ঘরেও দিয়েছি মেলে, আবার এই ঘরেও জামা কাপড় এই যে মেলা রয়েছে। আর গুবলু এখানে শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, ডাকছি খাওয়ার জন্য আসছে না। আজকের ওয়েদার কিন্তু আবার মেঘলা,
রোদ্দুর নেই আর প্রচণ্ড গরম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।